হ্যালো এভরিওয়ান। তো 75 হার্ড ডে চ্যালেঞ্জ শুরু করার প্রথম দিন একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই 75 হার্ড ডে চ্যালেঞ্জটা আমি কেন নিচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো কেন আমি এই রিজনটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কারণ আমি জানি যে রিজনটা শেয়ার করলে হয়তো তোমরা অনেকে এটার সাথে রিলেট করতে পারো। আমার ফিটনেস, আমার হেলথের উপর অনেক দিন ধরে কাজ করছি। মানে আমার বিফোর মাই ম্যারেজ আমি অনেকটাই ওয়েট লস করেছিলাম, কিন্তু তারপর আমার ডিউরিং প্রেগনেন্সি আর পোস্টপার্টামে আমি অনেকটা ওয়েট গেন করি। তারপর প্রায় আমি 21 কেজি মতন নিজের ওজন কমিয়েছিলাম। আর ওয়েট মেনটেন করার চেষ্টা করছি, ফিট থাকার চেষ্টা করছি। স্ট্রেংথ ট্রেনিং আমি যেটা আগে করতাম না, আমি টোটালটাই হোম ওয়ার্কআউটের উপর ডিপেন্ডেবল ছিলাম, কিন্তু তারপর আমি জিম জয়েন করেছি, আমি স্ট্রেংথ ট্রেনিং করেছি। তো এই সব কিছু কাজ করে আমি কিন্তু জানি যে কোন খাবারটা আমার জন্য ভালো, আমাকে ঠিক কতটা খেতে হবে, কোথায় আমাকে গিয়ে স্টপ হতে হবে, কোনটা আমাকে লিমিট করতে হবে, কোনটা আমাকে অমিট করতে হবে। আমার কিন্তু নিজের বডি এবং নিজের নিউট্রিশন সম্পর্কে এই আইডিয়াটা মানে ধরতে গেলে সিংহভাগটাই আছে। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কনসিস্টেন্সি। প্রথম কথা যে একটা বেঙ্গলি ফ্যামিলিতে থেকে, 5টা মানুষের সাথে থেকে, ফ্যামিলির সাথে থেকে নিজের জন্য আলাদা করে কিছু বানানো, আলাদা করে কিছু করা কিন্তু সত্যিই মানে টাফ হয়ে যায়। তারপর জব মেনটেন করা, বাচ্চাকে দেখা। তো এই সব কিছুর মধ্যেও নিজের জন্য যতটা সম্ভব সঠিক খাবার তৈরি করা, নিজের ওয়ার্কআউট রুটিন মেনটেন করা, একটা স্লিপিং প্যাটার্ন মেনটেন করা কিন্তু ভীষণ টাফ। যারা করে তারা কিন্তু জানে, এবং যারা করার চেষ্টা করে 2-3 দিন করে এবং তারপর ফেল হয়ে যায়। তো ঠিক এই জিনিসটা আমার ক্ষেত্রে জানি যে আমাকে আমার পুরো রুটিন তৈরি করা থাকে যে আমার 4 দিন থেকে 5 দিন জিম আছে, 2 দিন আমার যোগা আছে, একদিন আমার কার্ডিও আছে, একদিন আমার রেস্ট আছে। প্রত্যেক উইকে আমি ভাগ করে রাখতাম, এবং শুধু তাই নয়, আমি কিন্তু আমার ডায়েটটাও তৈরি করে রাখি অ্যাডভান্সে, 2-3 দিনের বা 1 সপ্তাহর বা অ্যাটলিস্ট 2 দিনের, যাতে আমি রান্না করার আগে আমাকে ভাবতে না হয়, বা সকালে আমার ভীষণ তাড়া থাকে তখন আমাকে ভাবতে না হয় যে আমাকে ব্রেকফাস্টের জন্য কী করতে হবে, ডিনারের জন্য, লাঞ্চের জন্য কী করতে হবে। তো এই সব কিছুর মাঝেও কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছিলাম যে আমি এই প্যাটার্নটা হয়তো 4 দিন ফুলফিল করতে পারছি, 3 দিন আমি কিন্তু ফেল হয়ে যাচ্ছি, বা হয়তো পুরো উইক মেনটেন করার পর উইকেন্ডে গিয়ে আমি হয়তো এমন কিছু খেয়ে ফেলছি, কি এমন কিছু করে ফেলছি যেটার জন্য আমার পুরো উইক আমি যে কষ্টটা করেছি সেটা কিন্তু ফেল হয়ে। বলেছিলাম যে আমি নভেম্বরে স্টার্ট করেছিলাম আমার 75 হার্ড ফার্স্ট টাইম। তো তখনও কিন্তু আমি এই কারণেই শুরু করেছিলাম, আমার কনসিস্টেন্সির ভীষণ প্রবলেম হয়, আমি একটা জিনিসে কনসিস্টেন্ট থাকতে পারি না, এবং সেটার জন্য হয়তো সবসময় আমি দায়ী হই না। কিন্তু যাই হোক, 75 ডে চ্যালেঞ্জটা নেওয়ার পর আমি যে জিনিসটা বুঝেছি যে আমি যেটা নিজেকে বলতাম যে হয়তো সবসময় আমি দায়ী নই, সিচুয়েশন দায়ী বা অন্য কিছু দায়ী, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি চাই আমরা কিন্তু সব কিছুটাই মেনটেন করতে পারি, যতই সিচুয়েশন খারাপ। আমাদের যেটা অভাব হয় সেটা হচ্ছে প্ল্যানিংয়ের। আমরা ঠিকঠাক করে প্ল্যানিং করি না। আমরা হয়তো আগে থেকে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, সেটা জানি, কিন্তু তার অ্যাকর্ডিং যদি আমরা প্ল্যানিং করি, বা আমরা যদি জানি যে আমার নেক্সট শিডিউলটা আমার কী হবে, আমার কতটা বিজি থাকতে হবে, বা আমার বাচ্চার কী আছে, আমার ফ্যামিলির কী আছে, সেই জিনিসটার হিসেবে যদি আমরা প্ল্যানিং করে চলি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্কআউটও মিস হবে না, আমাদের ডায়েটও গন্ডগোল হবে না, আমাদের স্লিপিং প্যাটার্নও ঠিক থাকবে। তো জাস্ট এই কারণে আমার 75 হার্ড ডে স্টার্ট করা। আজ আজ হচ্ছে 9 তারিখ, আর আমি 21 তারিখে আমার 75 হার্ড ডে চ্যালেঞ্জ স্টার্ট করেছি। 20 দিন হয়েই গেল আমার, কিন্তু আমি প্রত্যেক দিন 2টো করে ওয়ার্কআউট করেছি, 45 মিনিটস করে। আমি প্রত্যেক দিন 1 গ্যালনের থেকেও বেশি আমি জল খেয়েছি, যেটা গরমকালে স্বাভাবিক হবেই। আমি আমার স্লিপিং প্যাটার্ন কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করেছি, আমি আমার ডায়েট ঠিকঠাকভাবে মেনটেন করেছি, আমি কিন্তু এক্সট্রা ক্যালোরিজ কিচ্ছু নিইনি। আমি প্রত্যেকদিন প্রোগ্রেস পিকচারও তুলেছি। ইভেন এরকমও হয়েছে যে আমি বিছানায় শুয়ে পড়েছি এবং তারপর আমার মনে পড়েছে যে আজকে আমি প্রোগ্রেস পিকচার নিতে ভুলে গেছি, কিন্তু তারপর আমি উঠে গিয়ে হয়তো নিয়েছি, কিন্তু আমার ব্রেন আমাকে ঠিক মনে করে দিয়েছে যে এই টাস্কটা বা এই কাজটা তোর মিসিং হয়ে গেছে। হতো যে আফটার মাই জব আমি কোনো দিন ভীষণ টায়ার্ড ফিল করতাম, আমি আমার ওয়ার্কআউট স্কিপ করে যেতাম, কিন্তু এই কটা দিনে আমি আমার ওয়ার্কআউট স্কিপ
করিনি, আমি রেগুলার ওয়ার্কআউট করেছি। যদিও আমার মনে হয় যে এতটা টাইম ওয়ার্কআউট করার কোনো প্রয়োজন নেই একজনের, 90 মিনিট ধরে ওয়ার্কআউট করা সত্যি একটা স্টুপিডিটি। কিন্তু এই স্টুপিডিটিটা আমি এখন করতে চাই, কারণ আমি চাই আমার রুটিনে কনসিস্টেন্সি আসুক, আমি এটা প্রপারলি মেনটেন করতে পারি, আর যাতে আমি এই জিনিসটাকে লাইফ লং নিয়ে যেতে পারি। না, লাইফ লং আমি 90 মিনিট ধরে ওয়ার্কআউট কখনোই করবো না, কিন্তু শুধুমাত্র 1 ঘন্টা ওয়ার্কআউট করলাম এবং পুরো দিনটা আমি শুধু এক জায়গায় বসে কাটিয়ে দিলাম, বা আমার কাজটা হয়তো এরকম যে আমাকে একটা জায়গায়ই বসে কাটাতে হয়, সেই ক্ষেত্রে ওই যে আমি 45 মিনিটের হাঁটাটা আমি প্রত্যেক দিন আফটার ডিনার করি, যেটা হয়তো আমি ডিনার করে এসে বিছানায় শুয়ে পড়তাম, অনেক টাইম হয়তো ফোন দেখতাম, সেই জিনিসটাকে আমি এখন বাদ দিয়ে আমি ছাদে যাই, ছাদে গিয়ে আমি 45 মিনিট ধরে, কিন্তু সত্যি এফেক্টিভ হয়েছে আমার জন্য। তো তোমাদেরও যদি কারোর এরকম কনসিস্টেন্সি ব্রেক হয়ে যায়, তোমরা একটা জিনিস স্টার্ট করো তারপর সেটাতে স্টিক থাকতে পারো না, তাহলে কিন্তু জানবে যে ডিসিপ্লিনের অভাব আছে। কারণ মোটিভেটেড হয়ে হয়তো আমরা অনেক কিছু অনেক সময় স্টার্ট করে দিই, কিন্তু ডিসিপ্লিনের অভাবে হ্যাবিটটাকে আমরা ধরে রাখতে পারি না, আর এই কারণেই আমরা প্রত্যেকবার ফেল হয়ে যাই। তো আমরা সবাই জানি যে 75 হার্ড ফিজিক্যালি থেকেও মেন্টালি বেশি চ্যালেঞ্জ করে। তো তাই আমি 75 হার্ড ডে স্টার্ট করেছি এবং আমি এটাকে কমপ্লিট করে তবেই ছাড়বো।